আসসালামু আলাইকুম, রিয়াজটেকমাস্টারে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে মোবাইলে এবং কম্পিউটারে গুগল ড্রাইভের টোটাল ব্যবহার আপনাদেরকে দেখাবো। এই গুগল ড্রাইভের মাধ্যমে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ফাইল এবং ইম্পর্টেন্ট পিকচার, ভিডিও সহ যে কোনো ফাইল আপনারা রাখতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নেই গুগল ড্রাইভের ব্যবহার। আজ আমি আপনাদেরকে দেখাবো গুগল ড্রাইভ কিভাবে ইউজ করবেন মোবাইলে এবং কম্পিউটারে। তো প্রথমে আমরা দেখব কম্পিউটারে কিভাবে আমরা গুগল ড্রাইভ ইউজ করব। গুগল ড্রাইভ কম্পিউটারে আমরা দুইটি পদ্ধতিতে ইউজ করতে পারবো, ব্রাউজারের মাধ্যমে এবং সফটওয়্যারের মাধ্যমে। তো প্রথমে আমরা দেখব ব্রাউজারের মাধ্যমে কিভাবে আমরা ইউজ করতে পারি। তো এর জন্য আমরা গুগল ক্রোমে চলে যাব। ক্রোমে আসার পরে এখানে আমরা তিনটি প্রোফাইল দেখতে পাচ্ছি। এই তিনটি হলো আমার তিনটি জিমেইল অ্যাকাউন্ট। এখান থেকে যে কোনো একটিতে আমরা ঢুকে পড়ব। এখানে কিছু ডট আছে গুগল অ্যাপস নামে, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমরা গুগলের অনেকগুলি অ্যাপস দেখতে পাচ্ছি, তার মধ্যে গুগল ড্রাইভও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা গুগল ড্রাইভে ক্লিক করব। গুগল ড্রাইভে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রয়োজনীয় যত ফাইল আছে, ইম্পর্টেন্ট ফাইলগুলি আমরা এখানে স্টোর করে রাখতে পারি। এখানে আমরা নিউ দেখতে পাচ্ছি। আমরা যদি এই নিউতে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল ডক্স। এই গুগল ডক্সের মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতো ওয়ার্ডের কাজ করতে পারি। তো আমরা ক্লিক করে দেখব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো প্রকার মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া গুগল ড্রাইভের মাধ্যমেও আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজটি করে নিতে পারি। এখানে মাইক্রোসফট ওয়ার্ডের যত প্রকার কাজ করা যায় এখানেও আমরা খুব সহজেই এই কাজগুলি এখান থেকে করে নিতে পারবো। তার পরবর্তীতে আমরা দেখব এখানে গুগল শিট। এটা মাইক্রোসফট এক্সেলের মতো কাজ করবে। তো আমরা ক্লিক করে দেখে নিই। এখানে আমরা চাইলে মাইক্রোসফট এক্সেলের যত প্রকার কাজ আছে আমরা এখান থেকে করে নিতে পারি। তার পরবর্তীতে আমরা দেখব গুগল স্লাইড নামে একটি অপশন আছে। পাওয়ার পয়েন্টের মতো কাজ যেগুলি আছে সেই কাজগুলি আমরা এখান থেকে করে নিতে পারি। তো আমরা স্লাইডে ক্লিক করব। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো এখানে আমরা স্লাইড শো তৈরি করে নিতে পারি। তো আমরা এখানে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ফ্রিতে পেয়ে যাচ্ছি। আমাদের যদি এখানে ওয়ার্ডের কাজ করার পরে আমাদের কম্পিউটারে নেওয়ার প্রয়োজন পড়ে, তো আমরা এখানে ফাইলে ক্লিক করে এখানে আমরা ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড নামে একটা ডাউনলোড ফাইল পেয়ে যাব। এখানে আমরা ক্লিক করে এই ফাইলটিকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। অথবা আমরা যদি পিডিএফ আকারেও ডাউনলোড করতে চাই তাও আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। ঠিক একইভাবে আমরা এখান থেকে এক্সেলের ফাইলও আমরা ডাউনলোড করে নিতে পারবো এবং পাওয়ার পয়েন্টের ফাইলও আমরা ডাউনলোড করে নিতে পারবো। এবার আমরা দেখব গুগল ড্রাইভে আমরা কিভাবে যে কোনো ফাইল আমরা রাখতে পারি। তো আমরা গুগল ড্রাইভে চলে এসেছি। এবার আমরা এটাকে মিনিমাইজ করে দিব। তারপর এখানে আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল দেখতে পাচ্ছি। আমরা শুধুমাত্র এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে এসে ছেড়ে দিব। তাহলেই আমাদের মাইক্রোসফটের ফাইলটি আপলোড হয়ে যাবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফটের ফাইলটি আপলোড হয়ে গেছে। এবার এখানে যদি আমরা ওপেনে ক্লিক করি, এবার এটাকে আমরা যদি ডাবল ক্লিক করে ওপেনে ক্লিক করি তাহলে ফাইলটি ওপেন হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা এই ফাইলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এটাকে শেয়ার করতে চাই তাহলে আমরা শেয়ার করতে পারি। তো এখানে আমরা শেয়ারের আইকন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমি যার সাথে শেয়ার করতে চাই তার ইমেল অ্যাড্রেসটি আমি এখানে টাইপ করে দিব। যার ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিয়ে আমি এখানে সেন্ডে ক্লিক করব, তার সাথে আমার এই ফাইলটি শেয়ার হয়ে যাবে। তারপর ফাইলটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিউ। আমরা যদি এই ফাইলটি শুধুমাত্র ভিউ করতে চাই তাহলে আমরা এই প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে আমরা এই ফাইলটি ভিউ আকারে দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা চাইলে প্রিন্ট এবং ডাউনলোড করে নিতে পারি। এরপরে আমরা দেখব গেট লিঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এই গেট লিঙ্কে ক্লিক করি, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কপি লিঙ্ক। আমরা যদি এখানে কপি লিঙ্কে ক্লিক করি তাহলে আমার এই ফাইলটি লিঙ্ক আকারে সব জায়গায় শেয়ার করতে পারবো। আমি যার কাছে এই লিঙ্কটি আমি শেয়ার করব, আমি যদি এখানে পেস্ট করি আমরা দেখতে পাচ্ছি আমার এই ফাইলটি চলে এসেছে। এবার এই ফাইলটি আমি যার যার কাছে শেয়ার করব সে এই ফাইলটি ইউজ করতে পারবে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রিমুভের একটি অপশন। আমরা যদি এখান থেকে এই ফাইলটি সিলেক্ট করে
আমরা যদি এখান থেকে রিমুভে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি আমার এখান থেকে লোগোটি রিমুভ হয়ে গেছে। আমরা যদি একাধিক ফাইল রিমুভ করতে চাই তাহলে আমরা এখানে ড্র্যাগ করলে আমাদের একাধিক ফাইল সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে আমরা যদি রিমুভে ক্লিক করি তাহলে আমাদের ফাইলগুলি রিমুভ হয়ে যাবে। এবার আমরা যদি এই ফাইলগুলিকে লিস্ট আকারে দেখতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করলে আমরা এই ফাইলগুলিকে লিস্ট আকারে দেখতে পারবো। আর যদি এখানে আমরা গ্রিড ভিউতে ক্লিক করি এই ফাইলগুলি গ্রিড ভিউ আকারে দেখা যাবে। এবার আমরা গুগল ড্রাইভে অফলাইনের কাজ দেখব। এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি রিড ফর অফলাইন। এখানে আমরা ক্লিক করে এটাকে যদি আমরা অফলাইন প্রিভিউ করে দেই, যখন আমার কম্পিউটারে নেট থাকবে না তখন আমার এই অফলাইনে আমি এগুলি দেখতে পারবো। এছাড়াও আমি যেই ফাইলগুলি অফলাইন করে দিব সেই ফাইলগুলিও আমি অফলাইনে দেখতে পারবো। যেমন আমি যদি এই ফাইলটিকে অফলাইন করতে চাই, আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাভেলেবল অফলাইন। এটাকে যদি আমি এনেবল করে দেই তাহলে এই ফাইলটিকে আমি অফলাইনে কাজ করতে পারবো। কিন্তু অফলাইনে কাজ করার পরেও এই অফলাইনের ফাইলটি ওই মুহূর্তে সেভ হবে না, কম্পিউটারে সেভ অবস্থায় থাকবে। পরবর্তীতে যখন নেট আসবে তখন সেই ফাইলটি আপলোড হয়ে যাবে। এবার আমরা দেখব গুগল ড্রাইভ কিভাবে আমরা কম্পিউটারে সেট আপ করতে পারি। তো এখানে আমরা একটি সেটিংসের একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি গেট ড্রাইভ ফর ডেস্কটপ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি ডাউনলোডের অপশন চলে আসবে, এখান থেকে আমরা এই ডাউনলোড করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমরা কিছু সময় ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি গুগল ড্রাইভটি টোটাল ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এই গুগল ড্রাইভটিকে ইনস্টল করব। তো এর জন্য আমরা ডাবল ক্লিক করব। তারপর এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের গুগল ড্রাইভ ইনস্টল হয়ে গেছে। এবার গুগল ড্রাইভ ইনস্টল হওয়ার পরে এখানে আমরা একটি তীরের মতো অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল ড্রাইভটি হেডেন অবস্থায় আছে। এবার এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা সাইন ইন দেখতে পাচ্ছি, আমরা এই সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা 3টি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। এই 3টি অ্যাকাউন্টের মধ্যে যেটাকে আমি গুগল ড্রাইভের সাথে অ্যাক্টিভ করতে চাই সেই ইমেল অ্যাড্রেসের অ্যাকাউন্টটি আমরা ওপেন করব। যেমন আমি এটা অ্যাক্টিভ করতে চাই, তো আমি এটাকে ক্লিক করব। এটাই ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করে দেখে নিব আমি কোন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে চাই। যেমন এই অ্যাকাউন্টটি ইমেল অ্যাড্রেসের নাম হলো স্যার হাউ ক্যান আই হেল্প ইউ। আমি এই ইমেল অ্যাকাউন্টটি গুগল ড্রাইভে অ্যাক্টিভ করতে চাই। তো আমি এটা ওপেন থাকা অবস্থায় এবার এটাকে আমি মিনিমাইজ করব। তারপর আমরা গুগল ড্রাইভে চলে যাব। তারপর এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমরা সাইন ইনে ক্লিক করব। এবার এখানে ক্লিক করে এই ইমেল অ্যাড্রেসটিকে আমরা গুগল ড্রাইভের জন্য অ্যাক্টিভ করে দিব। তারপর এখানে আমরা সাইনিং এর অপশন দেখতে পাচ্ছি, এবার এখানে আমরা ক্লিক করব। তো আমার এবার গুগল ড্রাইভটি সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। আমরা এবার একটু দেখে নিব। এবার আমরা এখানে ক্লিক করে দেখব, আমরা দেখতে পাচ্ছি গুগল ড্রাইভটি সাইনিং হয়ে গেছে। এবার আমরা কম্পিউটারে চলে যাব। কম্পিউটারে আমরা দেখতে পাচ্ছি গুগল ড্রাইভ নামে একটি ড্রাইভ আমার এখানে অ্যাড হয়ে গেছে। এবার এখানে আমরা ঢুকে পড়ব। তারপর এখানে আমরা মাই ড্রাইভ দেখতে পাচ্ছি, এখানে আমরা ঢুকে পড়ব। এখানে আমার গুগল ড্রাইভে যেই ফাইলগুলি আপলোড করা ছিল সেই ফাইলগুলি এখানে চলে এসেছে। এবার এখানে যদি আমরা নতুন করে কোনো ফাইল রাখতে চাই তো এখানে আমরা কপি করে নিয়ে এসে এখানে আমাদের পেস্ট করে দিলেই ফাইলটি অটোমেটিক আমার গুগল ড্রাইভে অ্যাড হয়ে যাবে। গুগল ড্রাইভে আমরা কোনো ফাইল অথবা ফোল্ডার যদি অফলাইনে দেখতে চাই তাহলে আমরা চাইলে এখান থেকে অফলাইনও করে নিতে পারি। যেমন আমি এই ফোল্ডারটি যদি অফলাইনে নিয়ে আসতে চাই তাহলে এই ফোল্ডারটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা রাইট বাটনে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অফলাইন অ্যাক্সেস। তারপর এখানে আমরা অনলাইন অনলি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা অ্যাভেলেবল অফলাইন এটা আমরা টিকমার্ক করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের অফলাইনের ফোল্ডারটি অটোমেটিক অনলাইনে চলে এসেছে। এবার আমাদের যদি নেট নাও থাকে এই ফোল্ডারের ভিতর যেই ফাইলগুলি আছে সেই ফাইলগুলি নিয়ে আমরা কাজ করতে পারবো এবং পরবর্তী সময় নেট আসার সাথে সাথে এই ফোল্ডারের ভিতর যেই ফাইলগুলি থাকবে সেই ফাইলগুলি আপডেট হয়ে যাবে। তো এভাবে আমরা খুব সহজেই কম্পিউটারে গুগল ড্রাইভ ব্যবহার করতে পারি।
এবার আমরা দেখব মোবাইলে কিভাবে আমরা গুগল ড্রাইভ ব্যবহার করতে পারি। তো প্রথমে আমাদের মোবাইলে যদি গুগল ড্রাইভের অ্যাপসটি না থেকে থাকে, তো প্রথমেই আমরা প্লে স্টোর থেকে গুগল ড্রাইভের অ্যাপসটি ডাউনলোড করে নিব। তো এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। আমরা গুগল ড্রাইভ লিখে সার্চ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গুগল ড্রাইভের অ্যাপসটি চলে এসেছে। আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের যদি ইনস্টল করা না থেকে থাকে তাহলে আপনাদের এখানে ইনস্টল দেখাবে। তো আপনারা এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো এবার আমরা গুগল ড্রাইভে চলে যাব। তো এর জন্য আমরা ওপেনে ক্লিক করব। গুগল ড্রাইভের আসার সাথে সাথেই এখানে আমার গুগল ড্রাইভের সমস্ত ফাইল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো গুগল ড্রাইভে যদি কোনো ফাইল আপলোড করতে হয় তা আমরা কিভাবে আপলোড করব। এখানে আমরা প্লাস বাটন দেখতে পাচ্ছি। এখানে প্লাস বাটনে ট্যাপ করার সাথে সাথেই এখানে আমরা দেখতে পাচ্ছি ফোল্ডার। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফোল্ডার। আমরা যদি এই গুগল ড্রাইভে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে এখানে আমরা ট্যাপ করব। যেমন এখানে আমার নিউ ফোল্ডার, এখানে আমি যেই নামটি টাইপ করে দিব সেই নামে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি রিয়াজ নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা যদি কোনো ফাইল আপলোড করতে চাই তাহলে এখানে আমরা আপলোডের অপশন দেখতে পাচ্ছি। আমরা এই আপলোডে ক্লিক করব। এখান থেকে আমরা যেই ফাইল অথবা যেই ইমেজটি আপলোড করতে চাই, তো আমি এই লোগোটি দেখতে পাচ্ছি, আমি এই লোগোটি আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই লোগোটি সিলেক্ট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোটি খুব সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো যদি কোনো ফাইল আমার যদি ডাউনলোড করার প্রয়োজন পড়ে তা আমরা কিভাবে ডাউনলোড করব। তো এখানে আমরা যেই ফাইলটি ডাউনলোড করতে চাই সেই ফাইলটিতে আমরা ট্যাপ করব। তারপর এখানে আমরা 3 ডট দেখতে পাচ্ছি, আমরা এই 3 ডটে ক্লিক করব। তারপর এখানে আমরা ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এর পরবর্তীতে এখানে আমরা প্লাস বাটনে ক্লিক করে আমরা স্ক্যানের একটি অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি কোনো ডকুমেন্ট স্ক্যান করতে চাই তাহলে এখান থেকে আমরা চাইলে স্ক্যান করতে পারবো। আমরা এই স্ক্যানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটি ছবি তুলে নিব। তারপর টিকমার্কে ক্লিক করব। এভাবে আমরা চাইলে আমাদের ডকুমেন্ট স্ক্যান করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।